মাফ করে দেয়। আর আয়াতুল কুরসি পড়বেন। বুলুগুল মারাম ৯৭ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরবে আর জান্নাতে যাবে। এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না। মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন, আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয়, মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন, মন না চাইলে হবেন না। কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ। এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন, কয় কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ। না, মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো। আপনার মন চাইলে ওনার সাথে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। মনে রাখবেন, নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। মনে থাকবে, নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না, আমি দাঁড়ায় সুন্নত পড়বো, আপনি বলেন আপনার কোন ইমাম সাহেব না করছে কোনোদিন? তা আন্দাজি অভিযোগ দেন।